ওপ্পো লঞ্চ করলো তাদের নতুন ডিভাইস ওপ্পো রেনো 13। ফোনটি কিছু স্পেশাল ফিচারে ভরপুর, আর দেশের বাজারে কবে নাগাদ হাতে পাবেন আর এর মূল্য কত হতে পারে তা আজকে এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন বলা যাক এবার এর লুক এবং ডিজাইন নিয়ে। দেখতে পাচ্ছি এই ফোনের ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এর ব্যাক প্যানেলে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, আর এর সাইড ফ্রেমটি হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি এবং এর ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চ হোল ক্যামেরা। ফোনটিতে রয়েছে IP68 এবং IP69 রেটিং, যার ফলে পানি এবং ধুলাবালিতে ফোনটির তেমন কোনো সমস্যা হবে না। ফোনটির থিকনেস হলো 7.2 mm আর ওয়েট হচ্ছে 181 গ্রাম। তো চলুন এবার আলোচনা করা যাক এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চ 1.5K রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যাতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং ফোনটিতে রয়েছে 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যা ডাইরেক্ট সানলাইটে আপনাকে তেমন একটা সমস্যায় ফেলবে না আশা করি। এবং ডিসপ্লেটি 120 হার্জ থাকার ফলে আপনার ডিসপ্লে থেকে ভালো একটি বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। তো চলুন চলে যাই এবারের ক্যামেরা সেকশনে। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের এবং এর সাথে থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং যার অ্যাপারচার হচ্ছে f2.2, যা এই বাজেট সেগমেন্টের মধ্যে মোটামুটি ভালো, যা থেকে আপনারা দুর্দান্ত ছবির রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, এর ভিডিও কোয়ালিটি হচ্ছে আপনার সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি লেন্স, যার অ্যাপারচার হচ্ছে f2.0, যার ফলে এই ফোন থেকে আপনারা ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। আর এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ডিভাইসের ক্যামেরা সেটআপটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো চলুন এবার আলোচনা করা যাক এই ফোনের হাইলাইটেড যে সাবজেক্টটা, এর পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350, যা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। আমরা জানি চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট এবং এর ম্যাক্স ক্লক স্পিড হলো 3.35 GHz, যার ফলে ফোনটি থেকে আপনারা খুব ইজিলি মাল্টিটাস্কিং করতে পারবেন এবং যারা টুকটাক গেমিং করেন তারা একদম রিল্যাক্সে গেমিং করতে পারেন। পাবজি, ফ্রি ফায়ারের মতো FPS গেমগুলো আশা করি স্মুথলি রান করবে এই ফোনটিতে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড 15-এ আর ফোনের সিস্টেম রান করতেছে ColorOS 15-এ এবং তারা দাবি করতেছে তারা 3 বছরের মেজর সিস্টেম আপডেট দিবে। আর সিকিউরিটি সিস্টেমে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্টই আছে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5600 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা মোটামুটি অনেক দ্রুতই আপনার ফোনটাকে চার্জ করে দিবে। এই ফোনটি আপনি মার্কেটে 3টা কালার ভেরিয়েন্টে পাবেন এবং 5টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এছাড়াই ফোনে রয়েছে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.4, আর সাথে থাকছে NFC এবং আয়ার ব্লাস্টারের সাপোর্ট। তো চলুন এবার আলোচনা করা যাক এই ফোনের প্রাইস নিয়ে। এই ফোনটি চাইনিজ মার্কেটে অলরেডি রিলিজ হয়ে গেছে আর গ্লোবাল মার্কেটে ফোনটি খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে। এই ফোনটির বেস রেট 12256 GB যে ফোনটা, সেটা যখন বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে লঞ্চ হবে তখন এর দাম পড়বে আপনার 45 থেকে 50,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকে ওপ্পো রেনো 13 এর রিভিউ। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা কি ফোন রিভিউ চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পরিশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকনিলয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।